ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেববা কি জানিয়েছেন শুনুন। এটাকে নিয়ে রাজনীতি করা উচিত না, দেশের সুরক্ষার বিষয়। বিএসএফ এর বিষয়ে মমতা দিদি হোক আর অন্যরা যাই হোক, যে স্টেটমেন্ট দিয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর দেশের রাষ্ট্রহিত সর্বোপরি। বিএসএফ আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, তো তার উপরে উঙ্গলি উঠানো। বিএসএফ ডিফেন্সের সঙ্গে সব কাজ করছে। বিএসএফ এর উপরে প্রশ্ন তোলা, ভারতীয় ফোর্সের উপরে প্রশ্ন তোলা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে ভারতের এগেইনস্টে যারা কাজ করে, রাষ্ট্র বিরোধী যারা কাজ করে, ইন্টারন্যাশনাল যারা ভারতবর্ষের এগেইনস্টে কাজ করে, তাদেরকে শক্তি যোগানোর কাজ করা হয় আমাদের এখান থেকে। ভারতীয় পলিটিশিয়ানরা কিভাবে করতে পারে বিএসএফ এর উপর প্রশ্ন, কিভাবে ভারতীয় আর্মির উপর করতে পারে? ভারতীয় রাজনীতিতে যারা রয়েছেন, মমতা দিদি হোক আর অন্যরা হোক, তাদের বাস্তবের চেহারাটা, সঠিক চেহারাটা আজকের এই ঘটনার মধ্যে ফুটে এসেছে। যে মমতা ব্যানার্জির মতো একজন 3 বারের চিফ মিনিস্টার, আর উনি বিএসএফ এর উপর উনি উঠিয়ে দেন। তো একটু তো উনি অ্যাডমিনিস্ট্রেশন জানেন না, বোঝেন না। নতুন কেউ হলো একটা বোঝা যেত। উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনি দীর্ঘদিন এমপি ছিলেন, এমএলএ ছিলেন। তো স্বাভাবিকভাবে ওনার কাছ থেকে ভারতবর্ষের কোনো নাগরিক, আমি তো দূরের কথা, কোনো নাগরিকের সেটা আশা করে না।